ইন্দ্রাণীর কঠোর শাস্তি থেকে কুসুমকে রক্ষা করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মীনাক্ষী ইন্দ্রাণীকে জানিয়ে দেয় কুসুম তাদেরকে না জানিয়েই একটা ছাগল ছানা পুষেছে। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় ইন্দ্রাণী কুসুমের উপর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ, ঈশান ও কুসুম ছাগল ছানাটাকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হয়। ইন্দ্রাণী তখন বলে, তুমি কার পারমিশন নিয়েই এই ছাগল ছানাটিকে নিজের কাছে রেখেছিলে? এতদিন আমাকে জানানোর প্রয়োজন মনে করনি কেন? কুসুম তখন বলে, আমার ভুল হয়ে গেছে দেবীমা, আমাকে আপনি যার শাস্তি দেবার দিন, আমি তা মাথা পেতে নেব। এই সমস্ত কথা শুনেই দেবলীনা ও মীনাক্ষী মনে মনে বলে, আমরা তো এটাই চেয়েছিলাম, এখন তোমার একটা শিক্ষা হবে। ইন্দ্রাণী তখন স্পষ্ট জানিয়ে দেয় আগামী 7 দিনের জন্য কুসুম এই বাড়িতে রান্না করতে পারবে না, ওর রান্নার কাজ বন্ধ। এতে করে খুব অবাক হয়ে যায় কুসুম, মনে মনে বলে, এত বড় একটা শাস্তি আমাকে দিতে পারলেন আপনি দেবীমা? আমি তো শুধু আপনার সেবা করতেই চাই, আপনার পাশে থাকতে চাই, সেই সুযোগটুকু আপনি 7 দিনের জন্য আমার থেকে কেড়ে নিলেন। কুসুম মন খারাপ করে যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ ও ঈশান ইন্দ্রাণীর সামনে এসে দাঁড়ায়। আয়ুষ কুসুমকে আটকে দেয়। ইন্দ্রাণীকে বলে, তুমি একজনের কথা শুনে সবকিছু না জেনে ওকে একা শাস্তি দিতে পারো না। ও একটা ছাগল ছানা পুষেছে, এটা তোমাকে জানায়নি, এতে ওর ভুল হয়েছে আমি মানছি, কিন্তু ওই নিষ্পাপ ছাগল ছানাটাকে যারা মেরে ফেলতে চেয়েছে তাকে তো তুমি শাস্তি দেবে। এতে করে অবাক হয়ে যায় মীনাক্ষী। ঠিক তখনই ঈশান গল্লু মাস্তানকে ফোন করে এবং সমস্তটাই ইন্দ্রাণীকে শোনায়। মীনাক্ষী যে ওই গল্লু মাস্তানের হাতে ছাগল ছানাটিকে তুলে দিয়েছিল তার সমস্ত প্রমাণ তুলে ধরে সকলের সামনে। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় ইন্দ্রাণী মীনাক্ষীর ওপর। মীনাক্ষীকে অনেক কথা শোনায় ইন্দ্রাণী এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে। অপরদিকে কুসুমের 7 দিনের শাস্তি কমিয়ে 3 দিনে আনে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ইন্দ্রাণীর কঠোর শাস্তি থেকে কুসুমকে যেন এবার রক্ষা করতে পারে আয়ুষ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।